হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফাইনালি শেয়ার করতে চলেই এলাম তোমাদের সাথে আমার কেয়াশেট মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়ার এক্সপিরিয়েন্সের কথা। তোমাদের সাথে আমি প্রথমে শেয়ার করেছিলাম কিভাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য আমাদের 4জন ক্যান্ডিডেটকে ডাকা হয় এবং সেখান থেকে টপ 10-এ আমি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে সিলেক্ট হই। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমাদের রুমিং হওয়ার কথা ছিল কেয়াপাতার নৌকায়। গাড়ি নিয়ে যখন পৌঁছলাম, আমাদের ঘরে এন্ট্রি হওয়ার পরে কোনো টাইম পাইনি। কোনো রকমে আমাদের যে পিঙ্ক টপটা পরতে হবে, কম্পালসারি আমাদের ড্রেস ছিল, সবাই আমরা ওই ড্রেসটাই ক্যারি করেছি এবং ঢুকেই সঙ্গে সঙ্গে আমাদের ডান্স প্র্যাকটিস শুরু হয়ে গেছিলো, কারণ আমার একটু ইভিনিং হয়ে গেছিলো পৌঁছাতে। এখানে আমরা খাওয়া দাওয়া করতাম, তারপরে শুধু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন করার পর সারাদিন চলতো ওয়াক অ্যান্ড ওয়াক মানে স্লেটও পড়ে সারাদিন, বুঝতেই পারছো। তার সাথে বিভিন্ন রকমের প্রিপারেশন, প্রচণ্ড বকা খাওয়া, চিৎকার চেঁচামেচি তো ছিলই। আমি তো একদিন কেঁদেই ফেলেছিলাম, বিকজ এত চেঁচামেচি আমি ঠিক সবসময় হ্যান্ডেল করতে পারি না। তার মধ্যে খুব কনফিউশন হয়েছিল আমাদের ওয়াক রাউন্ডটা নিয়ে, আমাদের সিকোয়েন্সটা নিয়ে আমি খুব কনফিউজড হয়েছিলাম। যাই হোক, এই সবের মাঝখানে ছিল আমাদের শ্যুট। একদিন আমাদের ওয়েস্টার্ন ওয়্যারের শ্যুট, সবাই মিলে একসাথে দেখো শ্যুট করেছি। তার সাথে ছিল ট্র্যাডিশনাল ওয়্যারের শ্যুটও। আমরা সবাই মিলে এই প্রিন্ট ড্রেস পরে একসাথে শ্যুট করেছিলাম এবং ছিল একটা লেহেঙ্গা রাউন্ড। ফাইনালি আমাদের যেদিন ফিনালে হলো সেটা হয়েছিল ধনধান্য স্টেডিয়ামে। সেখানে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম দীর্ঘ 8 দিন প্র্যাকটিসের পরে। এখানে গিয়েও সকালবেলা আমাদের স্টেজ রিহার্সাল হয়, তারপর হয়ে গেল মেকআপ স্টার্ট। মেকআপের সময় দেখলাম আমার স্কিন টোনটা একটু বেশি ডার্ক লাগছিল। আমি বলাতে মেকআপ আর্টিস্ট বললেন যে যার যেরকম স্কিন টোন তাকে সেরকমই মেকআপ করা হবে। তবে আমার নিজেকে দেখে বেশ অনেকটা কালো লাগছিল, মনে হচ্ছিল এতটাও তো কালো নই আমি। যাই হোক, লেহেঙ্গা রাউন্ডে এটা ছিল আমার লেহেঙ্গা ওয়্যার, আর আমাদের ডান্সের জন্য ছিল এই ড্রেসটা। বকাবকির পর ফাইনালি এলো জোজোর গান। বেশ এনার্জেটিক এবং আনন্দ করে মুহূর্তটা একটু কাটছিল, কারণ এই কটা দিন সত্যি কথা বলতে গেলে ট্রেনিং পিরিয়ডটা প্রচণ্ড হেক্টিক ছিল। সকাল 7টা থেকে 11টা শুধু নাচতাম এবং ওয়াক করতাম। এরপর এখানে পৌঁছে দেখো আমি মুখটা আমার অনেকটাই বেশ ব্ল্যাক লাগছিল আমার দেখতে। বাট ফাইনালি যখন রাউন্ডটা শুরু হলো, আমি শুধু এইটুকু ভেবেছিলাম যে আমি আমার বেস্ট দিতে চাই এবং আমি আমার বেস্ট দেবো। তবে এখানে আমার একটা খুব বড় ভুল হয়েছিল, সেটা হলো আমি ভেবেছিলাম আমি আমার স্টেজে পারফরমেন্সে বেস্ট দেব এবং ঠিক নিজের জায়গা তৈরি করতে পারবো। বাট ওখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ছিল যে 8 দিন আমরা ছিলাম, সেই 8 দিনের ওপরেই ওরা অলরেডি একটা জাজমেন্ট করেছিল। অলরেডি ওদের জানা ছিল কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, এটা আমার মনে হচ্ছিল। কারণ স্টেজে পারফরমেন্সের ওপর বেস করে কিছু করার কোনো জায়গা ছিল না। এছাড়া এখানে যখন আমরা গিয়ে দাঁড়ালাম, মিস বেস্কিন, মিস পার্সোনালিটি এইসব প্রাইজ দেওয়া হয়েছিল। মিসদের যে ডান্স পারফরমেন্সটা ছিল আমার বেশ ভালো লেগেছিল, ওদের কোরিওগ্রাফিটা, এবং মেয়েরা বেশ ভালো নেচেছিল। লেহেঙ্গা রাউন্ডে আমার যে ড্রেসটা ছিল, ব্লাউজের ফিটিংস একদম ভালো ছিল না, বাস লেহেঙ্গাটা ওভারঅল দেখতে খারাপ ছিল না। অনেক শিল্পী এসেছিলেন যাদের গান বেশ ভালো লাগছিল। এছাড়া বাবলি সিনেমার প্রমোশনে এসেছিলেন শুভশ্রী এবং রাজ চক্রবর্তী। ব্লান্ডার ছিল ডান্সটা। আমি জানি না কেন প্রথম দিন থেকে আমি ফার্স্ট রোতে ডান্স করছিলাম এবং এই ডান্সটা আমি খুব ভালো করে তুলেছিলাম, কিন্তু একদম শো শুরু হওয়ার 2 দিন আগে যিনি কোরিওগ্রাফার তিনি আমাকে বললেন পিছনে দাঁড়িয়ে নাচতে। আমার আগে যে মেয়েটি নাচছিল সে কিন্তু নাচতে খুব একটা জানে না, তাই হঠাৎ করে আমাকে পিছনে পাঠিয়ে দেওয়ার রিজনটা আমি ঠিক বুঝতে পারলাম না। তবে এই ডান্স কোরিওগ্রাফিটা আমি ভালোভাবে শিখেছি এবং ইচ্ছা আছে ভবিষ্যতে একটা শোতে তোমাদের ভালোভাবে এই নাচটা করে দেখাবো। এইখানের ভিডিওতে তুমি কোণা থেকে আমাকে একটু একটু করে দেখতে পাবে, কারণ জানি না কীভাবে কী কারণে আমাকে ওরা কর্নারে সরিয়ে দিল। ডান্সটা আমার পাগলামি, ডান্সটা আমার প্রচণ্ড ভালোবাসা, সেটাতে এরকমভাবে সরে যাওয়াটা প্রচণ্ড ডিসহার্টেন্ড হয়ে করেছিল আমাকে। আমি জানতাম আমি এলিমিনেটেড হব এবং আমি অবশ্যই এখানে সিলেক্ট হব না, বাট প্রাউডলি কনফিডেন্টলি হেঁটে নিজের বেস্ট দিয়েই আমি এখান থেকে বেরিয়েছিলাম এবং আমার কোনো রিগ্রেট নেই যে আমি এটা করতে পারতাম বা কেন ওটা করলাম না। এই রাউন্ডগুলোর প্রত্যেকটাতে, সে লেহেঙ্গা রাউন্ড বলো বা যেখানে, আমি কনফিডেন্টলি হেঁটেছি এবং আমার বেস্ট দিয়েছি। আমার যে ড্রেসটা সেটার ফিটিংস নিয়ে একটু প্রবলেম হলেও আমি কিন্তু স্টেজে সেটা একদমই বুঝতে দিইনি। লেহেঙ্গা রাউন্ডের পরে ফাইনালি এলিমিনেশন হয়েছিল এবং আমাদের প্রাপ্তি ছিল এই বেনারসি এবং জুতোটা। সঙ্গে রয়ে গেল কিছু সুন্দর স্মৃতি বা শিক্ষা বলতে পারো।
ইনি হলেন একমাত্র মানুষ যিনি স্টেজ থেকে নামার পর আমার ডান্সটাকে ভীষণভাবে প্রশংসা করেছিলেন, মন ভালো করে দিয়েছিলেন মানুষটা। সঙ্গে রয়ে গেছে এইসব মানুষগুলোর স্মৃতি, কিছু স্পেশাল মুহূর্ত, অনেক অনেক শিক্ষা, কিছু সেলিব্রিটিদের সাথে কাটানো কিছু মুহূর্ত এবং তাদের সাথে তোলা সেলফিগুলো অবশ্যই। এখানে আমি যে শিক্ষাগুলো পেলাম এবং দীর্ঘ 8 দিনের এই ট্রেনিংয়ে অনেক কিছু শিখলাম, যেগুলো অবশ্যই ভবিষ্যতে আমার কাজে লাগবে। তবে একথা মনে রেখো যে এখানে গিয়ে কিন্তু জান প্রাণ লড়িয়ে দিয়ে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি ট্রেনিং পিরিয়ডে সারা দিন সকাল থেকে রাত মেকআপ করে থাকতে হবে। ইনি ছিলেন আমাদের র্যাম্প ওয়াকের কোরিওগ্রাফার মিস্টার অনির্বাণ মোহলানবিশ। অনেক কিছু শিখেছি ওনার কাছে। আর আমাদের ডান্স কোরিওগ্রাফার ছিলেন মিস্টার ভাস্কর রাউত। কোনোদিনও ভুলবো না স্যার আপনাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলো হেল্পফুল হবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাতে পারো। আমার ভীষণ ভালো লাগবে। টাটা, বাই বাই।